বাবাকে কোনোদিন কোলে নেবে না। চিত্রাঙ্গদা জানে যে আমি সিঁদুরকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করেছি কোনোদিন কারো কাছে জানাবো না। আমার ছেলেকে যদি ওর বাবার পরিচয় দিই, সেই রাত্রির কথাটা যদি আমার ছেলের কাছে বলি, আমার স্বামী মরে যাবে, আমাকে বিধবা হতে হবে। বলবো না আমি তোর বাবা, আমি তোর মা, তুমি তো আমার মা, তুমি তো আমার বাবা নয়। বলো না আমার বাবা কোথায় আছে? বাবাকে রাত করে চলে। আচ্ছা বাবার কথা বললেই তুমি কাঁদো কেন বলো মা? বাবার কথা বললেই তুমি কাঁদো, তার মানে কি আমার বাবা মরে গেছে? যে সিঁদুরকে ধরে রাখার জন্য আমি তীব্র যন্ত্রণা ভোগ করছি, যে শাঁখাকে ধরে রাখার জন্য এত কষ্ট আমি সহ্য করছি, তুই আমার হাতের শাঁখা মাথার সিঁদুর মুছে দিতে চাস? তাহলে বলো মা আমার বাবা কোথায়? চল তোর বাবাকে দেখাবো, চল। চিত্রাঙ্গদা বুদ্ধিমতী মেয়ে ঠাকুর ঘরে নিয়ে এসেছে। কৃষ্ণর চরণ তলে বসে ছেলেটাকে বলল, তাকিয়ে দেখ, ওই হলো সেই কৃষ্ণ। ওই কৃষ্ণ তোর বাবাকে ধরে নিয়ে চলে গেছে। মা হয়ে ছেলেকে মিথ্যে কথা বললো। এখানে আমরা কেউ সত্যবাদী যুধিষ্ঠির নয়। সময় অসময়ে কাজের ক্ষেত্রে মানুষ মিথ্যে কথা বলে, তবে সেই জায়গায় তুমি মিথ্যে কথা বলো। একটা মিথ্যে কথার কারণে তোমার যদি গ্রামের ভালো হয়, তুমি সে মিথ্যে কথা বলতে পারো, কিন্তু একটার মিথ্যার কারণে তোমার গ্রামে যদি বাড়ি বাড়ি আগুন ধরে যায়, তেমন মিথ্যে কথা তুমি কোনোদিনের জন্য বলো না। তোমার ছেলে যদি প্রকৃত হরিভক্ত হয়, তাহলে মা ছেলেকে অনেক অজুহাত, অনেক মিথ্যে কথা বলে। তদ্রূপ আজকে চিত্রাঙ্গদা ছেলেটাকে বলল, ওই কৃষ্ণ তোর বাবাকে ধরে নিয়ে চলে গেছে। ছেলেও বলল, ওর হাত আছে, হাত নড়ে না, ওর মুখ আছে, মুখের কথা বলে না, তাহলে ও কি করে আমার বাবাকে ধরে নিয়ে যাবে? ওরে ওর হাত আছে, হাত নড়ে, চোখ আছে, চোখের পাতা পড়ে, কান আছে, কানে শুনতে পায়। তবে একটা কথা বলে দিচ্ছি, শোন, ডাকার মতো ডাকলে তো ওকে যদি তুই ঠিকভাবে ডাকতে পারিস, তাহলে জেনে রাখবি ওই কৃষ্ণ তোর বাবার কথা জানিয়ে দেবে। কোনদিন তুই আর বলবি না তোর বাবার কথা আমার কাছে। আর এরপরে যদি তোর বাবার কথা আমার কাছে বলেছিস, তাহলে তুই আমার মরা মুখ দেখিস। চিত্রাঙ্গদা কি করলো? নিজে বেঁচে গেল। ছেলেটাকে বলেছে দ্বিতীয় দিন বাবার কথা বললে তুই আমার মরা মুখ দেখবি। বক্রবাহন বলে, মাও যাবে, বাবাও যাবে, তাহলে আমি কি নিয়ে থাকবো? তাহলে আজ থেকে আমি কৃষ্ণকে ধরলাম। কৃষ্ণ, তোমাকে ফিরিয়ে দিতে হবে আমার বাবাকে। প্রতিদিন ওই ছেলেটা কৃষ্ণের চরণ তলে বসে শুধু একজনকে ডেকে, একবার আসিয়া দেখা দাও হরি, 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 প্রভু চরণ ধরি। বৃন্দাবন বিহারী
হইয়া